হ্যালো ভিওর্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিওর্স, আজকের একটা আলোচনার বিষয় হচ্ছে যে এখন যে ভুট্টা চাষ চলছে, তো সেই ভুট্টা চাষ অনেকে শুরু করে দিয়েছে অনেক দিন আগেই এবং সেগুলো ফলে পরিণত হয়ে যাচ্ছে। তো এখন যে ভুট্টার যে মোচা, সে মোচাতে কিন্তু অনেক মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে। তো সেই ভুট্টার মোচার মাজরা পোকার আক্রমণটা কিভাবে দমন করবেন, আমি সেই সম্বন্ধে ছোট্ট করে একটা আলোচনা করব। তো ভুট্টার মোচায় যে কীড়া পোকার ভুট্টার সিল্ক আঁশ খায় এবং মোচাকে ছিদ্র করে দেয়। মোচায় একাধিক জর্জেন গর্ত দেখা যায় ও মোচার উপর এবং মোচার মাথায় পোকার সারিবদ্ধভাবে সেটাকে দেখতে পাওয়া যায়। প্রতিটি মোচায় একটির বেশি কীড়া দেখা যায় না। এতে পাতাও আক্রান্ত হতে পারে, যা অন্যান্য রোগের সংক্রমণের জন্য পরিবেশ সৃষ্টি করে। এর উপসর্গটা কি? যে মোচার মাজরা পোকা শস্য অবস্থায় পছন্দ করলেও এরা পাতায় আক্রমণ করে থাকে। এটা ক্রীড়া সিল্কের ন্যায় দেখতে, আঁশ খায় এবং মোচা ছিদ্র করে এবং সেখানে দানা খেতে থাকে। মানে মোচার যে দানাটা হয়ে থাকে নতুন রূপে, সেই দানাটা সে মাজরা পোকা খেয়ে ফেলে। এরা মোচা বা এর আশেপাশে খেতে থাকে এবং এর ফলে মোচার আশেপাশে পোকার উচ্ছিষ্টাংশ একটি দীর্ঘ সারি দেখা দেয়। এরা মারাত্মক ঘাতক, তাই কিছু অবশিষ্ট থাকে না। এরা ফুল এবং শস্য দানা খাওয়ার পর পরাগ শস্য গঠনে বাধা সৃষ্টি করে। এর ফলে মারাত্মক প্রভাবিত হয়। এর আক্রমণজনিত ক্ষতির ফলে অন্যান্য জীবাণুরা সহজেই রোগের সংক্রমণ ঘটাতে পারে। আমি এবার বলবো এটা নিয়ন্ত্রণ কিভাবে করবেন। জৈবিকভাবে নিয়ন্ত্রণ করবেন পরজীবী ট্রাইকোডার্মা এবং টেলিনোমাস ওয়াপাস হেলিকোভার্পা জিয়ারের ডিম খেয়ে পোকার সংখ্যা হ্রাস করে থাকে। অন্যান্য উপকারী পোকা যেমন সবুজ লেন্স, ইউথবিগ আইড বাগ বা মাছি পোকা এদের ডিম এবং ছোট কিয়া শিকার করে। মোচায় কিছু উপকারী কৃমি পোকা ছেড়ে দিলেও ভালো কাজ করে, তাই বালাইনাশক সঠিক সময়ে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। খনিজ তেল বা নিম তেল প্রতিটি মোচার সেলকে প্রয়োগ করা হলেও ভালো ফল কিন্তু পাওয়া যায়। এবার বলবো রাসায়নিকভাবে কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবেন। ক্রিয়া মোচার ভেতরে লুকিয়ে থাকে এবং এই কারণে রাসায়নিক নিয়ন্ত্রণ খুবই কম সুপারিশ করা হয়। তা আপনারা তবুও সেই রাসায়নিক নিয়ন্ত্রণটা করবেন, যেমন কিছু কীটনাশক দেবেন: পাইরিথয়েড, স্পিনোটোরাম, মেথোমাইল, এসফেনভ্যালেরেট বা ক্লোরোপাইরিফাস সংঘটিত কিছু উপাদান আপনারা সেটাকে স্প্রে করুন, দেখুন অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন। ভুট্টা মোচার মাজরা পোকার এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই একটা লাইক করবেন এবং যিনারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো এই ছিল আজকের ভিডিও আলোচনা। তো শুভ দিন, ধন্যবাদ।